দেখো, এই ভিডিওতে আজকে আলোচনা করব কিরণ পাবলিকেশন থেকে প্রকাশিত তাদের WBSSC গ্রুপ সি পদের জন্য একটি প্র্যাকটিস বই। এই বইটিতে টোটাল আমরা 25টা সেট দেখতে পাবো এবং যে বইটি তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ সেটি কিন্তু পুরোপুরি নতুন সিলেবাস অনুযায়ী প্রকাশিত হয়েছে। যেমনটা কভারেও তোমরা ডেটটা উল্লেখ দেখতে পাবে, 18/11/2025 অনুযায়ী কিন্তু এই বইটি রিলিজ হয়েছে। ক্লার্ক গ্রুপ সি নিয়োগের পরীক্ষা প্র্যাকটিস ওয়ার্কবুক ব্যাখ্যাসহ কিন্তু রয়েছে এবং বিগত বছরের প্রশ্ন যেগুলো রয়েছে সেগুলো কিন্তু তোমরা এই বইটিতে ইনক্লুড দেখতে পাবে এবং বইটির ফ্রন্ট পেজ তোমরা এরকম কালারফুল হিসাবে দেখতে পাবে এবং ব্যাক সাইডটা তোমরা যদি লক্ষ্য করো তাহলে দেখবে কিরণ পাবলিকেশন থেকে ইতিমধ্যে যে সমস্ত বই তারা বের করেছে, যেমন সাধারণ জ্ঞান, গণিত, রিজনিং বা সাধারণ জ্ঞান জিকে বইটা, তোমরা অনেকেই কিন্তু এই বইগুলো পছন্দ করে থাকো বা অনেকেই কিন্তু বইগুলো সংগ্রহ করেছো। যদি মনে করো যে ভিডিওগুলো তোমরা দেখবে, ইতিমধ্যে আমার চ্যানেলেও কিন্তু এই ভিডিওগুলো করা হয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওগুলো দেখে নিতে পারো। বইটির যেটা এমআরপি করা হয়েছে 225 টাকা। এর ওপরে তো তোমরা একটা ভালো ডিসকাউন্ট পাবেই। তোমরা মন পছন্দ জায়গা থেকে বই পারচেস করতে পারো বা আমাদের কাছ থেকে তোমরা বইটি সংগ্রহ করতে পারো। ডেসক্রিপশনে আমি নাম্বারটা দিয়ে রাখবো, বা যদি মনে করো যে অনলাইন থেকে বইটি পারচেস করতে চাও সেক্ষেত্রে এই বইটির অনলাইনের পারচেস লিঙ্ক আমি ডেসক্রিপশনে সেটাও দিয়ে রাখবো, তোমরা সেখান থেকে কিন্তু পারচেস করে নিতে পারো। বইটির যেটা থিকনেস দেখো, খুব একটা মোটা কিন্তু নয়, যেহেতু প্র্যাকটিস বই, খুব পাতলা একটা বই এবং পেজ কোয়ালিটি বা বাইন্ডিং কোয়ালিটি তোমরা জেনে থাকবে যে কিরণ পাবলিকেশনের এইরকমই কিন্তু পেজ কোয়ালিটিগুলো হয়ে থাকে। তাহলে আজ কথা বলবো ক্লার্কশিপ এই গ্রুপ সি প্র্যাকটিস সেটটা নিয়ে। ভিডিওটা শুরু করার আগে তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও এবং চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং আমাদের টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকে কিন্তু জয়েন হয়ে যেতে পারো। তাহলে প্রথমে দেখে নাও গ্রুপ সি যেটা তোমাদের সিলেবাস রয়েছে, সিলেবাস সম্পর্কেও কিন্তু এখানে বলা হয়েছে। তো এখানে দেখো কন্টেন্ট, ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন 2025 মডেল প্র্যাকটিস সেট। যে বিষয়গুলো থাকছে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ, লজিক্যাল রিজনিং এবং হচ্ছে অ্যারিথমেটিক। এই লজিক্যালটা কিন্তু তোমাদের লজিক্যাল রিজনিংটা কিন্তু পরে আপডেট এসছে, তো সেই অনুযায়ী কিন্তু প্র্যাকটিস সেটেও তোমরা লজিক্যাল রিজনিংটা পেয়ে যাচ্ছ। এটা সেট নাম্বার 1, 2, 3, 4 এভাবে কিন্তু টোটাল 40টা সেট মূলত রয়েছে। সলভ পেপার দেখো, যে WB গ্রুপ সি হেল্ড অন 5/3/2017 সালে যে পরীক্ষাটা হয়েছিল সেই পরীক্ষার কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন রয়েছে, যেমন জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল ইংলিশ এবং হচ্ছে অ্যারিথমেটিক। তখন রিজনিংটা ছিল না, তো রিজনিংটা কিন্তু থাকছে না। তাহলে দেখে নেওয়া যাক যে এই বইটির প্রশ্নগুলো কেমন সাজিয়েছে। এবং তুমি যদি গ্রুপ সির জন্য প্রিপারেশন নিয়ে থাকো তাহলে আমি বলবো যে আমার চ্যানেলে কিন্তু ইতিমধ্যে প্রায় নতুন সিলেবাস অনুযায়ী যে সমস্ত বইগুলো বেরিয়েছে প্রত্যেকটিরই কিন্তু রিভিউ ইতিমধ্যে হয়ে গেছে আমার এই চ্যানেলে, তো তোমরা চাইলে সেই ভিডিওগুলো কিন্তু দেখে নিতে পারো। তো মডেল প্র্যাকটিস সেট নাম্বার 1 দেখো, জেনারেল অ্যাওয়ারনেস। প্রথম প্রশ্নটা কি রয়েছে, আফ্রিকার বৃহত্তম গেম রিজার্ভগুলির মধ্যে অন্যতম ক্রুগার ন্যাশনাল পার্ক কোন দেশে অবস্থিত? 2 নম্বর কি, কোন নদীতে বঙ্গের শোক বলা হয়? 3 নম্বর, উইন্ডোজ এর কোন ফাইল স্থায়ীভাবে মুছে ফেলার জন্য কোন শর্টকাটটি ব্যবহার করা হয়? 1800 সালে বৈদ্যুতিক ব্যাটারি কে আবিষ্কার করেছিলেন? 2025 সালে পশ্চিমবঙ্গে কোন জেলা প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনার শীর্ষ স্থান করেছে? নিচের দেওয়া কোনটি NAP 2020 এর মূল স্তম্ভ নয়? চিপকো আন্দোলনের মূল উদ্দেশ্য কী ছিল? বা আন্তর্জাতিক শ্রম সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত? এইভাবে কিন্তু জেনারেল অ্যাওয়ারনেসের তোমরা প্রশ্নগুলো দেখতে পাবে। তারপর রয়েছে জেনারেল ইংলিশ, লজিক্যাল রিজনিং এবং হচ্ছে অ্যারিথমেটিক। এখান থেকে তোমাদের এক্সপ্লেনগুলো কিন্তু শুরু হচ্ছে এবং এক্সপ্লেনগুলো যদি দেখো তাহলে দেখবে যে এক্সপ্লেনগুলো কিন্তু যথেষ্ট স্ট্যান্ডার্ড লেভেলের কিন্তু রয়েছে। যেমন তোমাদের যদি প্রথম প্রশ্নটা বলি তাহলে একটু বুঝতে পারবে যে প্রথম প্রশ্নটা রয়েছে আফ্রিকার বৃহত্তম গেম রিজার্ভগুলির মধ্যে অন্যতম ক্রুগার ন্যাশনাল পার্ক কোন দেশে অবস্থিত? এটা হবে 2 নাম্বার, মানে হচ্ছে তোমার দক্ষিণ আফ্রিকা।
তো এখানে দেখো কিভাবে সাজিয়েছে যে ক্রুগার ন্যাশনাল পার্ক দক্ষিণ আফ্রিকার উত্তর পূর্বাংশে অবস্থিত। এটি প্রায় 20,000 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এবং আফ্রিকার বৃহত্তম বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রগুলির মধ্যে অন্যতম। 1926 সালে প্রতিষ্ঠিত এই উদ্যানটি দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল পার্কস দ্বারা পরিচালিত হয়। এখানে বিগ 5 সহ নানা রকম উদ্ভিদ প্রাণীর আবাসস্থল রয়েছে। দেখো কতটা জুড়ে কিন্তু তোমার এই এক্সপ্লেনগুলো রয়েছে। 2 নম্বর কি, কোন নদীতে বঙ্গের শোক বলা হয়? এটা হচ্ছে 2 মানে হচ্ছে দামোদর। তো এক্সপ্লেনটা দেখো, অতীতে ঘন ঘন বিধ্বংসী বন্যার কারণে দামোদর নদকে বাংলার শোক বলা হতো। এই বন্যার কারণ জীবন এবং সম্পত্তির ব্যাপক ক্ষতি হতো। স্বাধীনতার পর দামোদর ভ্যালি কর্পোরেশন গঠিত হয় বন্যা নিয়ন্ত্রণ এবং বিদ্যুৎ উৎপাদনের উদ্দেশ্যে। এটি হলো হুগলি নদীর এক শাখা নদী এবং ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে প্রভাবিত হয়। এই যেটা তোমার এক্সপ্লেনগুলো রয়েছে তোমরা কিন্তু এটির সাহায্যে অনেক সুন্দরভাবে নোট বানিয়ে নিতে পারবে। এটা মডেল প্র্যাকটিস সেট 2 নাম্বার। যে কাজাখস্তানের রাজধানী কোনটি? অপশন রয়েছে অস্তানা, তাশখন্দ, বিশকেক, বাকু। কর্কটক্রান্তি রেখা কতগুলি ভারতীয় রাজ্যের মধ্য দিয়ে গিয়েছে? নিচের কোনটি একটি আউটপুট ডিভাইস? ডায়নামোর আবিষ্কারক কে? দক্ষিণ আফ্রিকার অবস্থিত মরুভূমির নাম কি? জীববৈচিত্র্য হটস্পট শব্দটি কে প্রবর্তন করেন? আন্তর্জাতিক বিচার আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত? গতি সম্পর্কিত নিয়ম আবিষ্কারের কর্তৃত্ব কাকে দেওয়া হয়? কোন পাঠ্যক্রমের ভিত্তি হলো ইসিসিই এর নকশার ভিত্তি এনইপি 2020 এর অধীনে ছিল? চাল উৎপাদনে কোন রাজ্য ভারতের মধ্যে শীর্ষস্থান রয়েছে? 2024 সালে নোবেল শান্তি পুরস্কার কোন সংস্থাকে প্রদান করা হয়? ভারতীয় সংবিধানের ধারা 15 যার ভিত্তি বৈষম্য নিষিদ্ধ করেছে কি? যে অপশন রয়েছে ভাষা, সামাজিক অবস্থান, লিঙ্গ এবং হচ্ছে নিযুক্তি। 20টা প্রশ্ন রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস, ইংলিশ থেকে লজিক্যাল রিজনিং এবং ম্যাথের যেটা সলিউশন বা রিজনিংয়ের যে সলিউশন দেখো অনেক সুন্দরভাবে কিন্তু এই সলিউশনগুলো দিয়েছে। মডেল প্র্যাকটিস সেট 3, মডেল প্র্যাকটিস সেট এটা হচ্ছে 4 নাম্বার। দক্ষিণ কোরিয়ার সরকারি মুদ্রার নাম কি ছিল? তোমাদের যদি জানা থাকে অবশ্যই কমেন্ট করে জানিও। চিল্কা হ্রদ ভারতের কোন রাজ্যে অবস্থিত? কম্পিউটার আরএমএর এর পুনরূপ কি? 2023 সালে ব্যালন ডিআরকে জিতেছিল। বিখ্যাত ভারতীয় মহাকাব্য মহাভারত কে রচনা করেছিল? দানিউব নদী কোন মহাদেশ দিয়ে প্রভাবিত হয়? ভারতে প্রতিষ্ঠিত প্রথম জাতীয় উদ্যান কোনটি? এনইপি 2020 এর শিক্ষার সব স্তরে পাঠ্যক্রম এবং শিক্ষাদানের কেন্দ্রীয় দৃষ্টিভঙ্গি কি? কোন ভারতীয় শহরে সম্পত্তি প্রথম জিরো ওয়েস্ট সিটি হিসাবে ঘোষিত হয়? সরকারি চাকরিতে নিয়োগের সমতার অধিকার নিশ্চিত করেছে যে ধারা? কত নম্বর ধারা? ধারা হচ্ছে 13, ধারা 19, ধারা 25 এবং ধারা 16। এভাবে কিন্তু তোমরা এই প্র্যাকটিস সেটগুলো দেখতে পাবে। কিরণ পাবলিকেশনের যে প্র্যাকটিস সেটগুলো হয় অনেকটাই কিন্তু গুণগত মান ভালো হয়ে থাকে এবং সকলেরই কিন্তু একটি পছন্দসই প্র্যাকটিস বই হয়ে থাকে কিরণ পাবলিকেশনের। এবং তাদের যে প্র্যাকটিস সেটের ধরন বা যে প্রশ্নগুলোর স্ট্যান্ডার্ড লেভেল কিন্তু অনেকটাই আলাদা। এই হচ্ছে এই বইটির প্রেজেন্টেশন। তো প্রত্যেকটি সেট আমার দেখানো একটা ভিডিওর মাধ্যমে সম্ভব নয়। তোমাদের যদি কারো প্রশ্ন থেকে থাকে বইটি সম্পর্কে তোমরা কমেন্ট করে অবশ্যই জানিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।